হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা ভালো আছো, সুস্থ আছো। আর আজকে হচ্ছে বুধবার, আর চলে এসেছি আমি তোমাদের সাথে ব্লগ নিয়ে। আজকে কি করছি না করছি সারা দিনটা তোমাদের সাথে শেয়ার করব, তাই সঙ্গে থাকো, দেখতে থাকো। আর আশা করছি আজকে সারা দিনের সাথে কিন্তু তোমাদের আজকেও কোনো একটা গল্প সেটা তোমাদের পাঠ করে শোনাবো। তো দেখতে থাকো আর অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগলো। আর আগের দিনের ওই পাঠটায় তোমরা অনেকে খুব ভালোবাসা দিয়েছো, তাই ভাবলাম যে আজকের সারাদিন কি করব না করব সেগুলোর সাথেও কিন্তু তোমাদের আজকে একটা গল্প পাঠ করে শোনাবো। তো ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানাবে কিন্তু। তো চলো দিনটা শুরু করা যাক, কি করছি না করছি দেখতে থাকো। আগের দিনের মতো আজকেও কিন্তু এই রান্নার ভিডিওর সাথে সাথে তোমাদেরকে একটা লেখা পাঠ করে শোনাবো। যিনি লিখেছেন তিনি হচ্ছেন পার্বতী মোদক, আর নাম হচ্ছে বৌমা যখন নিজের মেয়ে হয়ে ওঠে। গত পরশু একটা বিশেষ দরকারে কলকাতা যাচ্ছিলাম। ছুটির দিন হলেও ট্রেনে বেশ ভালোই ভিড় ছিল। আমি প্যাসেজে দাঁড়িয়ে দাঁড়িয়ে এক ভদ্রমহিলাকে লক্ষ্য করছিলাম অনেকক্ষণ ধরে। রোগা লম্বা, শিরিঙ্গে চেহারা, দেহে অপুষ্টির ছাপ স্পষ্ট। হাতে কাগজপত্রের ব্যাগ দেখে যতদূর মনে হলো ডাক্তার দেখাতে যাচ্ছেন। মলিন কাপড় পরনে। মহিলা বারবার ঠেলাঠেলি থেকে তার নাকটা বাঁচাতে চাইছিলেন। প্রথমে ভাবলাম হয়তো নাকে অপারেশন হয়েছে। কিছুক্ষণ পর তার এই অতি সাবধানতা দেখে জিজ্ঞেস করেই ফেললাম, দিদি কি হয়েছে আপনার নাকে? অপারেশন? রক্তশূন্য চোখে আমার দিকে তাকিয়ে বিড়বিড় করে যা বলল তাতে আমি শিউরে উঠলাম। হাড় হিম করা এক বর্ণনা। তার মহামান্য মাতাল স্বামী পেছন থেকে এসে ফুটন্ত ডাল ঢেলে দিয়েছে তার পিঠে। যন্ত্রণায় মাটিতে পড়ে যেতেই থান ইট দিয়ে থেতলে দিয়েছে তার নাক মুখ। মহিলা আবরণ সরিয়ে দেখালেন সে ক্ষত, যার গভীরতা সহ্য করার মতন ক্ষমতা আমার নেই। মহিলার চোখের দৃষ্টি মরা মাছের মতন, কথা বলায় কোনো প্রাণও নেই। অথচ অদ্ভুতভাবে সিঁথিতে টকটকে টাটকা সিঁদুর, কপালে দগদগে একটা লাল টিপ। স্বামীর একটা কল্যাণ আছে না। আরও বলল সে এখন পিজিতে ডাক্তার দেখাতে যাচ্ছে। সঙ্গে যাচ্ছে তার বৌমা। ছেলে নয়, স্বামী নয়, বৌমা। আমি আরেক পোস্ত অবাক হয়ে ঘাড় ঘুরিয়ে পিছনে ফিরে তাকাতে দেখি বছর 21-22 একটা মেয়ে, প্রায় 8 মাসের পোয়াতি অবস্থায় শাশুড়িকে নিয়ে চলেছে ডাক্তারের কাছে। আমি জিজ্ঞাসা করলাম, তোমরা থানা পুলিশে জানাওনি? তারা কোনো অ্যাকশন নেয়নি? মেয়েটা হতাশ হয়ে বলল, আমরা দিন আনি দিন খাই দিদি। বিয়ে দিয়ে গা ছেড়ে দিয়েছে বাপের বাড়ি। বছরে 1-2 দিনের জন্য যাই, মাংস ভাত খাই, এই অবধি ঠিক আছে। এর বেশি কিছু সেখানে চলবে না। কি করব বলো? আমাকে মারধর করলে মা সেবা করে, মায়ের কিছু হলে আমি প্রত্যক্ষ করলাম প্রদীপের নিচে কি প্রগাঢ় অন্ধকার। বধূ নির্যাতনের যে মামলাগুলো কোর্ট পর্যন্ত যায় সেগুলোর একটা বিরাট অংশ মিথ্যে মামলা। শুধু শুধু কোর্টের মূল্যবান সময় নষ্ট হয়। আবার যে মামলাগুলো প্রকৃত যাওয়ার দরকার তারাই পড়ে থাকে অনাদর, অবহেলায়, অর্ধমৃত অবস্থায়। সঙ্গতি, সাহস আর সংস্কারের অভাবে কত মেয়ে বউ এভাবে শোষণের শিকার। আবার একটা বিরাট অংশ শুধুমাত্র অ্যাডজাস্ট করতে পারছি না বলে বিয়ে ভেঙে দিচ্ছে পটাপট। কে ঠিক, কোনটা ঠিক আর কোনটা ভুল, মাথায় জট পাকিয়ে যাচ্ছে সব। ভাবছি মার খেয়ে নাক ভেঙে খুঁড়িয়ে খুঁড়িয়ে ডাক্তার দেখিয়ে এসেও
স্বামীর মুখে হাতের থালা ধরাটা কি পোক্ত সম্পর্কের? সুগৃহিণী হওয়ার পরীক্ষার পাস মার্কস? নাকি সমাজের চোখে হ্যাপি কাপল তকমা পাওয়াটা একটা প্রায় মৃত সম্পর্কের জট ছেড়ে বেরিয়ে আসতে চায় যারা তারা বাচাল? প্ল্যাটফর্মে নেমে আমি ঠায় দাঁড়িয়ে থাকি। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি শাশুড়ির হাতটাকে শক্ত করে ধরে খুব যত্ন করে নিয়ে যাচ্ছে বৌমা। অত ভারী পেট, সঙ্গে এক পেট খিদে নিয়ে এ অবস্থায় তার ভীষণ কষ্ট হচ্ছে, তবুও হাত ছাড়ছে না অন্যজনের। আমি অবাক হয়ে দেখি এক নারীর আর এক নারীকে আগলে রাখার দৃশ্য, সুখে দুঃখে ভাগিদার হওয়ার গল্প। দুঃখে না সুখে, ভালো লাগা নাকি হতাশায়, কখন যে চোখে জল চলে এসে যায় বুঝতে পারি না। এখানেই শেষ হলো আমার এই পাঠটা। তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর এর আগের পোস্টটায় যে পার্টটা করেছিলাম ওতেও কিন্তু তোমরা অনেকে এনকারেজ করেছো, অনেকে কমেন্ট করেছো, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। আর বলবো যারা ভিডিওগুলো দেখছো প্লিজ একটু লাইক করে দিও, তাহলে ভালো লাগে। আর যদি তোমাদের মূল্যবান সময় থেকে একটু সময় বার করে আমাকে যদি একটু কমেন্ট করো তাহলে কিন্তু বেশ ভালো লাগবে, আমার উৎসাহ আরও বাড়বে। তাই জন্য রিকোয়েস্ট করব যদি পারো এটা করতে পারো। আর কালকে যেহেতু বৃহস্পতিবার, আজকে আমরা সন্ধেবেলায় বেরিয়েছিলাম ফুল মিষ্টি এইগুলো নেব বলে। তার আগে একটু টিফিন করে নিচ্ছিলাম, কারণ শুভ অফিস থেকে ফিরেছিল, একটু খিদে পেয়ে গেছিলো, তাই ওই একটা রোল নিয়ে দুজনে একটু শেয়ার করে খেলাম। আর তারপরে ফুল নিয়ে নিলাম, আর এখন নিয়ে নিচ্ছি হচ্ছে মিষ্টি। এগুলো বুধবারের সন্ধেবেলা আমাদের ডিউটি থাকে নেওয়ার, তো এগুলো হয়ে গেল, এবার বাড়ি যাওয়ার পালা। বাড়িতে চলে এলাম আর বৃহস্পতিবারের জন্য ফুল মিষ্টি সব নিয়ে এলাম। সকালে অনেক লেট হয়ে যায় ওই জন্য নিয়ে এলাম, আর টিফিনও করে নিলাম বাইরে একটু। তো এখন তো আর কোনো কাজ সেরকম বাকি নেই, ডিনার করব ব্যাস। আর আশা করছি তোমাদের ব্লগটা দেখতে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও। আর যদি আজকের আমার পাঠটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন লাগছে তোমাদের আমার ভিডিওগুলো দেখতে। তো আর বড় করছি না ভিডিওটা, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।